অপারেশন সিঁদুরের পর ভারত কি পাকিস্তানের দিকে যাওয়া জল নিয়ে বড়সড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? এমন সিদ্ধান্ত যাতে এখন ভারতের নিজস্ব মাটিতে সেই পুরো জল ব্যবহারের দৃষ্টান্ত সামনে এসছে। ভারতের মহা প্ল্যান 16,000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ। ভারত কি এখন বিশ্বের নতুন পাওয়ার হাউস হওয়ার প্রিপারেশন নিচ্ছে? কোন কোন বাঁধ হঠাৎ রাতারাতি তৈরি হতে চলেছে এবং পাকিস্তান শুধু চেয়ে চেয়ে দেখছে? এবার জলের ময়দানে এমন পাল্টা চাল দিয়েছে ভারত, যার প্রতিধ্বনি ইসলামাবাদ থেকে নিয়ে বেজিং পর্যন্ত পৌঁছাবে। এটা শুধু জলের বিষয় না, এটা ভারতের আত্মসম্মানের প্রশ্ন, ভারতের কৃষকদের সমৃদ্ধির প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন। আর এবার ভারত নিজের অধিকারের জন্য যে কোনো সীমা ছাড়াতে প্রস্তুত। তো তাহলে কি এই ভয়ঙ্কর পরিকল্পনা কিভাবে ভারত পাকিস্তানকে জলের ক্ষেত্রেও হাঁটু গেড়ে বসাতে চায় এবং কিভাবে নিজের জল দিয়েই নিজের ভাগ্য বদলাতে চলেছে, তা আমরা আপনাকে জানাবো সেই বিস্ফোরক খবরের পুরো গল্প। ভিডিওর সঙ্গেই থাকুন এবং এই বিষয়ে আপনার যে কোনো মতামত অবশ্যই লিখুন কমেন্টে। তো তাহলে চলুন পর্দা ওঠাই সেই ভারতীয় গোপন মিশনে, যার ফলে পাকিস্তানের জল নিয়ে চালবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বহু বছর ধরে পাকিস্তান যেই জলে আরামে দিন কাটাচ্ছিল, সেই জল এখন ভারতের মাটিকে বানাবে সোনা, ভারতের ঘরবাড়িকে ভরিয়ে দেবে আলোতে। কিছু বিশেষ ঘটনা এবং পাল্টিয়ে যাওয়া নিরাপত্তা পরিস্থিতির ওপর ভারত সরকার যে কড়া অবস্থান নিয়েছে, তাতে পাকিস্তানের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সেই দিন আর নেই যখন পাকিস্তান নিজের ইচ্ছা মতো চাল দিত এবং ভারত চুপচাপ দেখে যেত। এখন নতুন ভারত জবাব দিতে জানে এবং নিজের অধিকারের জল কেড়ে নিতেও পারে। তো তাহলে প্রথমেই বোঝা দরকার ভারত ঠিক কি করতে চলেছে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া জলের সঙ্গে। একে বন্ধ করা নয়, বরং নিজস্ব অধিকারের সঠিক ব্যবহার বলা হবে বেশি যুক্তিসঙ্গত। 1960 সালের সিন্ধু জলচুক্তি অনুসারে পূর্ব নদের জল সতলুজ, বেয়াস এবং রাভি ভারতের জন্য নির্ধারিত এবং পশ্চিমী নদীগুলো সিন্ধু, ঝিলাম, চেনাব অধিকাংশ জল পাকিস্তানকে দেওয়া হয়। তবে ওই চুক্তিতেই বলা আছে পশ্চিমী নদীগুলোর ওপর রান অফ দ্য রিভার অর্থাৎ প্রবাহমান জলে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চালু করতে পারে ভারত এবং সীমিত পরিমাণে জল সংরক্ষণ করা যেতে পারে। কিন্তু পাকিস্তানের মন সবসময়ই নোংরা, সে প্রতিটা প্রকল্পে বাধা দিয়েছে। ফলস্বরূপ ভারত নিজে বরাদ্দকৃত জল পুরোপুরি ব্যবহার করতে পারেনি এবং কোটি কোটি কিউবিক মিটার জল অবলীলায় পাকিস্তানে বয়ে গেছে। এখন এই লুটের চক্র বন্ধ করার মহা প্ল্যান প্রস্তুত। মোদী সরকারের প্ল্যান পশ্চিমী নদীগুলোর যেই জল ভারত আইনত এবং নৈতিকভাবে ব্যবহার করতে পারে, তার এক ফোঁটাও অপচয় না করে ব্যবহার করা। অর্থাৎ তৈরি হবে নতুন উঁচু এবং বিশাল বাঁধ, বড় বড় জলাধার এবং যেখানে প্রয়োজন সেখানে নদীর প্রবাহ ঘুরিয়ে ভারতের শুকিয়ে যাওয়া জমিকে সেচ দেওয়া হবে এবং বিদ্যুতের ক্ষুধা মেটানো হবে। যেই জল এতদিন পাকিস্তানের জমি চাষ করত, এইবার সেই জল ভারতের মাটিতে সবুজ ফসল ফলাবে, ভারতের শিল্পে গতিবেগ আনবে। এখন আপনি ভাবছেন এসব তো শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবে হবেটা কি হবে? বছরের পর বছর ধরে আটকে থাকা প্রকল্পগুলো হঠাৎ করে বুলেট ট্রেনের গতিতে কিভাবে এগোবে? এবং তার উত্তর হলো ভারত সরকারের ইস্পাতের মতো ইচ্ছা শক্তি। এতদিনের সবচাইতে বড় বাধা ছিল বিভিন্ন দপ্তরের ক্লিয়ারেন্স, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয়ের। কিন্তু সেই যুগ শেষ। সিন্ধু নদীর অববাহিকার প্রকল্পগুলোকে যুদ্ধকালীন তৎপরতায় একেবারে ছাড়পত্র দেওয়ার জন্য সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স চালু হচ্ছে। মানে সব ফাইল আসবে এক ডেস্কে এবং সেখান থেকেই রকেটের গতিতে ছাড়পত্র পাবে। লাল ফিতার শাসন এখন শেষ। পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজেই ঘোষণা করেছেন যে তার মন্ত্রণালয় এই প্রকল্পগুলোতে জোরালোভাবে সহায়তা দিতে প্রস্তুত। ভাবুন তো, যে প্রকল্পগুলো দশকের পর দশক ধরে ধুলো খাচ্ছিল, তাতে দিনরাত কাজ শুরু হলে যখন নির্মাণ স্থলে মেশিনের গর্জন শোনা যাবে, তখন কেমন দৃশ্য হবে? ওগুলো শুধু কংক্রিটের অবকাঠামো নয়, ওগুলো হবে নতুন ভারতের দৃঢ় সংকল্পের জীবন্ত প্রমাণ। প্রতিটা ঘূর্ণায়মান টারবাইন পাকিস্তানকে মনে করিয়ে দেবে যে এইবার তার জলের ওপর দাদাগিরি শেষ। জলের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত কেবল নিজের বিদ্যুতের চাহিদাই মেটাবে না, বরং কাশ্মীর এবং লাদাখের মতো কৌশলগত অঞ্চলে এমন উন্নয়ন
উন্নয়নের ধারা বইয়ে নিয়ে যাবে, যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। এইবার আসা যাক সেই সংখ্যার কথায় যা ভারতকে বিদ্যুৎ ক্ষেত্রে সুপার পাওয়ার বানাতে পারে। 16,000 মেগাওয়াট। হ্যাঁ, এটা কোনো স্বপ্ন নয়, এটা হবে বাস্তব। ভারতের লক্ষ্য সিন্ধু নদীর অববাহিকায় জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে 16,000 মেগাওয়াটের উপরে নিয়ে যাওয়া। শুনলে অবাক হবেন, আমরা এখনো পর্যন্ত আমাদের মোট সম্ভাব্য ক্ষমতার 1/5 সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। গবেষণা বলছে সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীতে ভারত অন্তত 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এতদিন আমরা মাত্র 3,482 মেগাওয়াটের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। মানে এখনো প্রায় 16,000 মেগাওয়াট সম্ভাবনা পরিণত হবার অপেক্ষা করছে বাস্তবে পরিণত হওয়ার। এই বিদ্যুৎ দিয়ে কোটি কোটি ঘরবাড়িকে সারাটা দিন আলোকিত রাখা যাবে, লক্ষ লক্ষ কারখানাকে নির্বিচারে চালানো যাবে এবং ভারতের অর্থনীতিতে নবজীবনের সঞ্চার করা যাবে। সরকারের এখন পুরো মনোযোগ এই ঘুমন্ত সিংহকে জাগানোর দিকে। নতুন প্রকল্পে অবিলম্বে ছাড়পত্র, পুরনো প্রকল্পে ক্ষমতা বহুগুণে বৃদ্ধি এবং যেগুলো পাকিস্তানের অকারণ আপত্তিতে ধীরগতিতে চলছিল তাদেরকে একেবারে চিতার গতিতে এগিয়ে নেওয়া। এই হলো 16,000 মেগাওয়াট মিশনের মূল মন্ত্র। এটা ভারতের জ্বালানি আত্মনির্ভরতার পথে এক ঐতিহাসিক লাভ। এবার জ্বলবে ভারতের মশাল, বিপর্যস্ত হবে শত্রু। আর এখন বলি সেই কথা যা পাকিস্তানের শাসকদের গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। ভারত এখন আর শুধুমাত্র রান অফ দ্য রিভার প্রকল্পেই সীমাবদ্ধ থাকবে না। সিন্ধু জলচুক্তিকে ঢাল বানিয়ে পাকিস্তান এতদিন ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করত যেন ভারত পশ্চিম নদীগুলোর জল বেশি করে সংরক্ষণ বাতিলের প্রবাহ ঘুরিয়ে না দিতে পারে। কিন্তু এখন জল মাথার ওপর দিয়ে বয়ে গেছে। ভারত যেভাবে নিজস্ব ব্যাখ্যা হাজির করেছে এবং যেইভাবে নিজের অধিকারের জোরালো দাবি জানিয়েছে তাতে পরিষ্কার যে খেলার নিয়ম বদলে গেছে। সরকারি মহলের ভেতর থেকে যেই সব খবর বেরিয়ে আসছে সেগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভারত এখন এই 3টে পশ্চিমী নদীর প্রবাহ ব্যাপকভাবে ঘুরিয়ে দেওয়ার এবং বিশাল বাঁধ এবং জলাধার বানিয়ে জল সংরক্ষণের পরিকল্পনা বাস্তবায়নে সম্পূর্ণ শক্তি দিয়ে এগোচ্ছে। একবার কল্পনা করুন, এই গর্জনকারী নদীগুলোর ওপর ভারতের ইঞ্জিনিয়াররা যখন বিশ্বের সবচাইতে আধুনিক এবং উঁচু বাঁধ নির্মাণ করবে, যখন মাইলের পর মাইল জলাধার নীল সোনায় ভরে উঠবে, তখন ভারতের শক্তি কত গুণ বেড়ে যাবে। এই জল কেবল বিদ্যুৎই নয়, রাজস্থান এবং হরিয়ানার মতো রাজ্যের তৃষ্ণার্ত মাটিকেও সিক্ত করবে, যেখানে আজও কৃষকরা আকাশের দিকে তাকিয়ে থাকে। এটাই ভারতের অধিকার, এ আমাদের নদীর জল এবং এটা আমরা আমাদের সত্ত্বেই ব্যবহার করব। পাকিস্তান এটা ভালো করেই বুঝেনি যে এইবার তার হুমকি আপত্তিতে কোনো কাজ হবে না। তো তাহলে কোন কোন যুদ্ধক্ষেত্র, কোন কোন দুর্গ যেখানে ভারত তার জলশক্তির প্রদর্শন করতে চলেছে, কোন কোন বাধার প্রকল্পে দিন রাত ঝড়ের গতিতে কাজ চলবে, শুনুন তাহলে তালিকাটা অনেক বড়। আর প্রতিটা নাম পাকিস্তানের জন্য এক একটা দুঃস্বপ্ন। ঝেলাম নদীর ওপর উড়ি হাইড্রোইলেকট্রিক ড্যাম এবং বহু প্রতীক্ষিত কিষান গঙ্গা প্রকল্প, সেই সাথে চেনাব নদীর ওপর দুলহাস্তি, সালাল এবং বাগলিহার। এই পুরনো বিদ্যুৎ প্রকল্পগুলোর ক্ষমতা বহুগুণে বাড়ানো হবে। এছাড়া রাতলে হাইড্রো প্রকল্প এবং পাকল দুল ড্যাম, যা গেম চেঞ্জার হয়ে মাথা চাড়া দেবে। নিমু, বাজগো এবং ছুটাক প্রকল্পেও কাজের গতি আরো বাড়ানো হবে। যেসব বাধা ছিল একে একে তা দূর হয়ে যাবে। পুরনো যন্ত্র পাল্টানো হবে, আধুনিক প্রযুক্তি আনা হবে এবং যেখানে দরকার সেখানে বাঁধের উচ্চতাও বাড়ানো হবে যাতে বেশি জল সংরক্ষণ করা যায়। বাঁধগুলোতে বছরের পর বছর জমে থাকা পলিমাটি সরানোর জন্য বিশেষ অভিযান চালানো হবে যাতে তাদের স্টোরেজ ক্ষমতা পুরনো অবস্থায় ফিরে আসে। আর হ্যাঁ, বড় প্রকল্প ছাড়াও বিভিন্ন জায়গায় জল নিয়ন্ত্রণ এবং সংরক্ষণের জন্য ব্যারেজও তৈরি করা হবে। বর্তমানে ভারত পশ্চিম নদীগুলোতে মাত্র 3.06 মিলিয়ন একর ফিট জল সংরক্ষণ করতে পারে, কিন্তু ওই নদীগুলোর প্রায় 135 মিলিয়ন একর ফিট জল প্রতি বছর চলে যায় পাকিস্তানে। এখন ভারত এই সংরক্ষণ ক্ষমতাকে বহুগুণে বাড়াতে চলেছে। এই প্রকল্পগুলো যখন পূর্ণ ক্ষমতায় চালু হবে তখন শুধু জম্মু কাশ্মীর এবং লাদাখ নয়, বরং পুরো উত্তর ভারতের চেহারাই পাল্টে যাবে। এগুলো কেবল বাঁধ নয়, এগুলো ভারতের গর্ব এবং প্রকৌশল সক্ষমতার জীবন্ত
স্মারক। এটাই সেই মহা প্ল্যান যা শুধু জলের ময়দানে ভারতকে অপরাজেয় করে তুলবে না, বরং প্রতিবেশী দেশকে আয়নাও দেখিয়ে দেবে যে এবার আর কোনো চালাকি চলবে না। সিন্ধু, ঝেলাম এবং চেনাবের ঢেউ এখন ভারতের ভাগ্যের নতুন ইতিহাস লিখতে প্রস্তুত। এগুলো শুধু কংক্রিটের দেওয়াল নয়, বরং এগুলো হলো ভারতের সেই ইস্পাত কঠিন সংকল্পের ভিত্তি যাকে কোনো ঝড়, কোনো সুনামি টলাতেই পারবে না। 2025 এবং তার পরের ভারত একটা এমন ভারত হবে যে তার প্রাকৃতিক সম্পদ বুক ঠুকে ব্যবহার করবে, যে নিজের অধিকারের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে এবং যে গোটা পৃথিবীকে দেখিয়ে দেবে যখন একজন ভারতীয় কিছু ঠিক করে ফেলে তখন সে সেটা করেই ছাড়ে। তো এই পুরো দলযুদ্ধ নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আপনি কি মনে করেন ভারতের এই পদক্ষেপ সঠিক সময়ে কি নেওয়া হচ্ছে? এটা কি পাকিস্তানকে তার ভুলের শিক্ষা উপযুক্তভাবেই দেবে? এই বিষয়ে আপনার মনের কথা, মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।